আজকে আমরা যেটা পড়ব তোমাদের ক্লাস 8-এর লেসন নাম্বার 12-এর একটি কবিতা আছে যেটার নাম হচ্ছে সামওয়ান। ওয়াল্টার জন ডেলমেয়ারের লেখা। ওয়াল্টার জন ডেলমেয়ার 25 এপ্রিল 1872 22 জুন 1956। তো 25শে এপ্রিল 1873 সালে এই ওয়াল্টার জন ডেলমেয়ারের জন্ম, আর 22শে জুন 1956 সালে তিনি মারা যান। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড নোভেলিস্ট। তিনি একজন ইংরেজি কবি, সেই সাথে ছোট গল্পের লেখক, এবং he is probably best remembered for his work for children and for his poem the listeners। তো তিনি সম্ভবত জনপ্রিয়তা পেয়েছেন তার লেখা, তার কাজ ছোটদের জন্য, এবং তার যেটি কবিতা দ্য লিসেনার্স। তো দ্য লিসেনার সম্পর্কে আমি একটু পরে বলছি, এটা শেষ করে দিয়ে। হিজ কেরিয়ার অ্যাজ এ রাইট স্টার্টেড ফ্রম অ্যাবাউট 1895। তো তার যে এই কেরিয়ারটা, তার যে কাজ করার যে সময়কালটা, এটা শুরু হয়েছিল 1895 খ্রিস্টাব্দ থেকে। অ্যান্ড হি কন্টিনিউ টু পাবলিশ টু দ্য এন্ড অফ হিজ লাইফ। এবং তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার এই লেখালেখির কাজ, অর্থাৎ তার এই বই লেখা, ছাপানো, এই সমস্ত কাজ তিনি করে গেছেন। ইন হিজ পোয়েম ডেলমেয়ার হ্যাজ ডিসক্রাইব দ্য ইংলিশ সি অ্যান্ড কোস্ট। তো তার যে লেখার মাধ্যমে সেখানেতে কিন্তু তিনি ইংল্যান্ডের যে সমুদ্র এবং তার সমুদ্র সৈকত, দ্য সিক্রেট অ্যান্ড দ্য হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, এবং তার পাশাপাশি আমাদের প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা যে রহস্যময় যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু তুলে ধরেছেন। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে ডেলমেয়ারের যে কবিতাগুলো বা ওনার যে কাজ, যখন আমরা এখানে পড়ব, এই জায়গাতে ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য লেখার মধ্যে ফুটে ওঠে, সেটা হচ্ছে সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম ব্যাপারটা কি না, আমরা অনেকেই বিশ্বাস করি যে আমাদের প্রকৃতিতে ভূত আছে, অশরীরী অবস্থান করছে, তাই তো। তো অনেকে এটাকে অস্বীকারও করে, অনেকে এটাকে স্বীকারও করে। তো আমরা ওনার লেখার মাধ্যমে কিন্তু এই ধরনের এই সুপার ন্যাচারালিজম পাওয়ার সাথে আমরা কিন্তু পরিচয় পাবো। তো দ্য লিসেনার্স যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে এরকম একটা সুপার ন্যাচারালিজম রিলেটেড একটা কবিতা, যেখানে আমরা দেখব যে কবিতার যে নায়ক, সে নায়ক জঙ্গলের পথে ঘোড়া নিয়ে যাবে এবং সে রাত্রিরে আশ্রয় খুঁজবে। তো একটা কাছে কাছে একটা মন্দির টাইপের একটা বাড়ি পাবে, সেখানে যাবে আশ্রয় নিতে। সে দরজার কাছে যখন যাবে, সে বুঝতে পারবে ভেতরে কেউ রয়েছে। তো সে যখন দরজায় টোকা দিয়ে বলবে যে এখানে ভিতরে কেউ কি আছেন, তখন দরজা কেউ খুলবে না কো। তো লেখক বুঝতে পারবেন, আমাদের যে গল্পের যে নায়ক, তিনি বুঝতে পারবেন যে এইখানে কেউ রয়েছে, তার কথা সে মনোযোগ দিয়ে শুনছে, বাট সে কিন্তু দরজাটা খুলছে না। এবং অ্যাট লাস্ট যখন কেউ দরজাটা খুলবে না, তখন সে সেখান থেকে সেই স্থানটা ত্যাগ করে চলে যাবে। তো এটা হচ্ছে দ্য লিসেনার্সের মূল বিষয়বস্তু। তো আমাদের সামওয়ান কবিতাটা শুরু করি। বলছে, সামওয়ান কেম নকিং অ্যাট মাই ওই স্মল ডোর। বলছে, সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে ধাক্কা দিয়েছিল, অ্যাট মাই উই স্মল ডোর। এখানে উই মানে খুবই ছোট, স্মল ডোর মানে ছোট্ট দরজা। তার মানে এখানে কবি বলতে চাইছেন যে তিনি যেই বাড়িটায় বর্তমানে অবস্থান করছেন, সেটা একেবারেই ছোট, একেবারেই ছোট আর কি একটি দরজা। ছোট দরজা মানে বাড়িটা খুবই ছোট একদম। তো জঙ্গলের মাঝখানে একটা কুঁড়ে ঘর টাইপের আর কি একটা জায়গা, যেখানে তিনি বর্তমানে অবস্থান করছেন। তো সেই ঘরেতে, কবির সেই ঘরেতে কেউ একজন এসে দরজায় ধাক্কা দিয়ে বা টোকা দিয়েছে আর কি। সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে ধাক্কা দিয়েছিল। আম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। তো কবি এখানে 3বার কিন্তু শিওর কথাটা ইউজ করেছেন। আচ্ছা, তোমার তো মনে হতেই পারে, আচ্ছা এখানে তো একবার শিওর বললেই হতো, 3বার কেন শিওর বললো? 3বার শিওর বলার পেছনে মূল যে কারণটা, কবি এখানে কিন্তু তার রিডারদেরকে একেবারে নিশ্চিত করে বলছেন যে তার শোনায় কোনো ভুল হয়নি। তিনি একেবারে সঠিকটাই শুনেছেন যে সত্যিই কেউ এসেছিল। আমাদের অনেক সময় হয় মনের ভেতরে, আমরা তো কোনো জিনিস নিয়ে ভাবছি, হঠাৎ করে মনে হলো কেউ বাইরে থেকে ডাকছে, বাইরে যে দেখি কেউ নাই গো। অ্যাকচুয়ালি এটা কী হয়, এটা হ্যালুসিনেশন ক্রিয়েট হয় আমাদের মনের মধ্যে, তো আমরা সেটা অটোমেটিক্যালি শুনতে পাই। তো কবি বলছেন, না, আমার ক্ষেত্রে এইরকমের কিছু হয়নি গো, আমি নিশ্চিত সত্যিই কেউ এসেছিল, এসে আমায় দরজায় ধাক্কা দিয়েছিল। কিন্তু কবি সেইটাই এখানে নিশ্চিত করছেন আমাদের পাঠকগণকে।
কবি কি প্রতিক্রিয়া করছেন তারপর দেখো, বলছে এই লিসেন, আই ওপেন, আই লুক টু লেফট অ্যান্ড রাইট। কবি বলছেন আমি শুনলাম, ধাক্কাটা যখন যে তখন কবি শুনলেন। আই ওপেন্ড, তারপরে তিনি গিয়ে দরজাটা খুললেন। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিক ডান দিক দেখলাম। মানে কি হলো, দরজাটা খুললো, খুলে সামনে কাউকে দেখতে পাই না বলে তাই বাইরের ডান দিক বাম দিক তিনি দেখলেন। বাট নট দেয়ার ওয়াজ এ স্ট্রেন, কিন্তু সেখানেতে কারোর মানে কেউই ছিল না কো, সেইখানেতে কারোর যে মুভমেন্ট তিনি কিন্তু লক্ষ্য করতে পারেনি। অর্থাৎ সেখানে কেউ মানে যে একটা হয়তো কেউ থাকে যে ধাক্কা দেয়, তাহলে সে যদি মানে কবি খুলতে হয়তো কেউ নাই কো, সরে চলে যাবে, ধরো সরে চলে যাচ্ছে, হয়তো তার তো একটা মানে অবস্থানের তো চিহ্ন তো সেখানে থাকবে, তো সেখানে কোনো কিছু তিনি খুঁজে পাননি। তুই বলছে যে ওখানে কেউই ছিল না কো। ইন দ্য স্টিল ডার্ক নাইট, কেবলমাত্র নিস্তব্ধ অন্ধকার রাত্রিতে, অনলি দ্য বিজি ব্যাটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, তো ব্যস্ত গোবরে পোকা দেয়ালেতে ট্যাপ ট্যাপ করে আওয়াজ করছিল, মৃদু স্বরে আওয়াজ করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল, আর জঙ্গলের ভেতর থেকে কী হচ্ছিল না কর্কশ কণ্ঠে পেঁচা রাখছিল। অনলি দ্য ক্রিকেটস হুইসলিং, শুধুমাত্র পেঁচাই নয়, পেঁচার পাশাপাশি ঝিঁঝি পোকাও কিন্তু ডাকছিল। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, আর তার পাশাপাশি কী হচ্ছিল না শিশির কোণা পড়ছিল। অর্থাৎ কবি এখানে কিন্তু এই সুযোগেতে যখন তিনি দরজাটা খুললেন তখন কিন্তু তিনি বাইরের প্রকৃতিটাও একবার অনুভব করলেন, বাইরের যে নেচারটা, একটা অন্ধকারের নেচারটা কেমন, গভীর রাত্রের নেচারটা কেমন, সেটারও কিন্তু বর্ণনা রিডার্সদেরকে দিলেন। আমরা দেখো কবির যেই লেখক পরিচিতি পড়ার সময় আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে কবিতার লেখার মাধ্যমে সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ডস অফ নেচার তিনি তুলে ধরেছেন, সেইটার কিন্তু পরিচয় আমরা এইখানটাতেই পাচ্ছি। যখন তিনি দরজা খুলে দেখতে গেলেন কাউকে তো দেখতে পেলেন না, এর পাশাপাশি দেখো ওই গভীর অন্ধকার রাত্রের নেচারটা কেমন থাকে, সেই নেচার সম্পর্কে কিন্তু কবি এখানে একটা খুব সুন্দর একটা বর্ণনা কিন্তু দিয়েছেন। তিনি এখানে খুব মনোযোগ সহকারে তার কাব্যিক দৃষ্টিভঙ্গির সাথে তিনি কিন্তু বিষয়টা অনুভব করেছে। সো আই নো নট হু কেম নকিং, কিন্তু আমি জানতে পারলাম না যে কে এসে ধাক্কাটা দিছিল। অ্যাট অল কবি বলছে আমি অবশেষ পর্যন্ত আমি মানে শেষ পর্যন্ত আমি জানতেই পারলাম না কো যে কে এসে এই দরজায় ধাক্কাটা দিল। কবির কাছে এটা অজানা রয়ে গেল এবং কবিতাটা শেষও হয়ে গেল। দ্যাট মিনস কবি কিন্তু আমাদের ক্ল্যারিফাই করলেন না এখানে যে কে এসে দরজাটা ধাক্কা দিয়েছিল, এবং এই প্রশ্নের উত্তরটা কিন্তু তিনি রিডারদের কাছে রেখে গেলেন। তো রিডাররা প্রত্যেকে নিজের মতো করে কিন্তু তুলে ধরতে পারে, ভাবনা চিন্তা করতেই পারে যে কে এসে এই দরজাটা ধাক্কা দিয়েছিল। হয়তো কেউ বলতে পারে যে দাদা এটা তো হতেই পারে যে কবির মনের ভুল, কিন্তু দেখো সেটাও হবে না, কারণ কবি এখানে একেবারে নিশ্চিত করে দিচ্ছেন তার মনের তো ভুল নয়, কারণ তিনি এতটা পরিমাণে নিশ্চিত, শিওর 3বার ধরে বলছেন তিনি নিশ্চিত যে তার এটা মনের ভুল নয়, কেউ একজন এসেছিল। তো এবার ওনার লেখা যদি সুপার ন্যাচারালিজম ব্যাপারটা আছে, তো অনেকে এইটাও বলতে পারে যে হয়তো হতে পারে কোনো সুপার ন্যাচারালিজম পাওয়ার হয়তো এসে দরজাটা ধাক্কা দিয়েছিল, হয়তো মানে ভূত তো দেখতে পাওয়া যায়নি গো। তো সেটা কিন্তু মানে রিডার যেমনভাবে নেবে বিষয়টাকে সেই রিডার সেইভাবেই নিতে পারে। তো এটাই ছিল সামওয়ান কবিতার ব্যাখ্যাটা।